আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের আর একদিন পর হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা শুরু হতে চলেছে। অর্থাৎ আজকের ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবা। আজকের ভিডিওতে এমসিকিউ এবং সিকিউ তোমাদের সাজেশন দিয়ে দেব যাতে 100% কমন পাবা। ঠিক আছে? 30 টা এমসিকিউর ভিতরে 30 টাই কমন পাবা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে যদি আমার এই সাজেশনগুলা পড়ে পরীক্ষার হলে যাও। তাহলে আজকের ভিডিওটা শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রথমে আমরা চলে যাব বহু নির্বাচনীতে অর্থাৎ এমসিকিউতে। যেখানে প্রথম অধ্যায়ের ভিতরে রয়েছে হিসাব বিজ্ঞান মূল ভিত্তি কোনটি? ওকে, হিসাব বিজ্ঞান মূল ভিত্তি কোনটি? তার আগে আমরা একটু দেখে আসবো মেন অধ্যায় কোনগুলা। ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এর ভিতরে দেখো সূচিপত্রতে মেন অধ্যায় হলো প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এবং দ্বিতীয় অধ্যায় হিসাবের বই সমূহ এবং তৃতীয় অধ্যায় ব্যাংক সম্মত বিবরণী, চতুর্থ অধ্যায় রয়েছে রেওয়ামিল এবং সপ্তম অধ্যায় রয়েছে কার্যপক্ষ এবং অষ্টম অধ্যায় রয়েছে দৃশ্যমান এবং নবম অধ্যায় রয়েছে আর্থিক বিবরণী। তাহলে টোটাল আমরা কয়টা আইটেম পাচ্ছি, কয়টা অধ্যায়? 8টা অধ্যায় পাচ্ছি, যেখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায়, অষ্টম এবং নবম অধ্যায়। এই কয়টা অধ্যায় ভিতরে ভালোভাবে পড়ে গেলেই ইনশাল্লাহ তোমরা কমন পাবা। ওকে, তাহলে আমরা আবার এমসিকিউ তে ফিরে যাই। আমরা এখানে এমসিকিউ এ চলে আসলাম, যেখানে প্রথম অধ্যায়ে রয়েছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি। এখানে উত্তর হবে গ, যেটা নাম হচ্ছে লেনদেন। এটা পড়েছে দেখো দুইটা বোর্ডে পড়েছে, 23 সালে এবং 22 সালে। আমি আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, যে যেগুলা বোর্ডে পড়েছে, যে বোর্ডে যে এমসিকিউ গুলো পড়েছে, এগুলা সবগুলা মনোযোগ সহকারে পড়ে যাবা এবং বেশি করে পড়বা যেগুলা বেশি বোর্ডে পড়েছে। ঠিক আছে? শুধুমাত্র 23 সালের বোর্ডগুলা বাদ দে, 22, 21, 20, 19 যা বলো, এই বোর্ডগুলা বেশি পড়বা। ঠিক আছে? 23 সালেরটা নাও আসতে পারে, কিন্তু বিগত 1 বছর পিছিয়ে গিয়ে বিগত সালের যে প্রশ্নগুলার ভিতরে পড়েছে সেগুলা কিন্তু অবশ্যই থাকবে। সো বোর্ডে পড়া প্রশ্নগুলা একটু বেশি করে পড়বা। ঠিক আছে? তো সবগুলা তো এভাবে পড়ে সম্ভব না। তাই আমি স্ক্রল করছি। তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে নিও এবং কমেন্ট বক্সে এর ডাউনলোড লিংকটা দিয়ে দিব। পিডিএফ এর ডাউনলোড লিংকটা দিয়ে দিব। অবশ্যই তোমরা ডাউনলোড করে নিবা। ঠিক আছে? দেখো এখানে টোটাল প্রথম অধ্যায়ের ভিতরে টোটাল কয়টা টিক রয়েছে আমরা একটু দেখে আসি। টোটাল রয়েছে কয়টা? 22 টা টিক। এই 22 টা টিকের ভিতরে যেগুলা বোর্ডে পড়া টিক সেগুলা একটু সবথেকে বেশি পড়বা। আর এমনি বোর্ডে যেগুলা পড়ে না সেগুলা একটু দেখে যাবা। ঠিক আছে? মনে রাখার মতো একটু দেখে যাবা, কিন্তু বোর্ডে থাকাগুলা সেগুলা ভালোভাবে পড়ে যাবা। ঠিক আছে? এবং প্রথম, দ্বিতীয়, চতুর্থ, অষ্টম এই অধ্যায় কিন্তু বেশি করে পড়বা, কারণ এই অধ্যায়গুলোর ভিতর থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এখান থেকে দেখো সৃজনশীল টোটাল রয়েছে কয়টা? 1 টা, 2 টা, 3 টা, 4 টা, 5 টা এবং 6 টা, 6 টা, মোট 6 টা। প্রথম অধ্যায়তে কয়টা? 20 টা টিক, সরি 25 টা টিক এবং 6 টা সৃজনশীল রয়েছে। এগুলা মনোযোগ সহকারে ভালোভাবে কিন্তু পড়ে যাবা। ঠিক আছে? তাহলে কমন পাবা ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় অধ্যায়ে দেখো রয়েছে টিক রয়েছে কয়টা? দ্বিতীয় অধ্যায়েও রয়েছে আমরা একটু দেখে আসি ভালোভাবে। তৃতীয় অধ্যায়ে রয়েছে হলো 40, 50, হ্যাঁ, কয়টা? 54 টা। তৃতীয় অধ্যায়ে 54 টা টোটাল টিক রয়েছে এবং ব্যাখ্যা সহকারে। ব্যাখ্যাগুলা তোমরা ভালোভাবে পড়বা, বুঝবা, দেন ঠিক আছে? পারলে এই টিকগুলা তোমরা খাতায় করে মিলিয়ে বুঝে শুনে তারপর টিকগুলা পড়বা। ঠিক আছে? কারণ তোমাদের পরীক্ষা হলো হিসাব বিজ্ঞান। মুখস্থ কিন্তু কোনো কিছু না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুখস্থ আইটেম থেকে খুব কমই পড়বে। তোমাদের বেসিক নলেজ, ধারণা, অঙ্ক থেকে আইটেম থেকে কিন্তু বেশি পড়বে। ঠিক আছে? তাই আমি বলব পার্সোনালি তোমাদের অঙ্কের যে টিকগুলা এগুলা খাতায় করে বুঝে তারপরে করবা। ঠিক আছে? এবং দেখো সৃজনশীল এই আইটেম থেকে আছে, তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল দিয়েছে। টোটাল হলো আম টোটাল ১২ টা টিক দিয়েছে। ওকে? সৃজনশীল দিয়েছে ১২ টা এবং টিক দিয়েছে ৫৪ টা। এবং আমরা চলে যাই তৃতীয় অধ্যায়তে চলে যাই। তৃতীয় অধ্যায়েও টিক রয়েছে মিনিমাম ওরকমই হবে ২৫ টা মতো, ৩০ টা। সরি ৩০ টা তৃতীয় অধ্যায়তে রয়েছে টিক এবং সৃজনশীল রয়েছে তৃতীয় অধ্যায়তে তোমার কয়টা? অল্প কিছু ৫ টা মতো, ৫ টা রয়েছে সৃজনশীল। ওকে? আ এবং বহু নির্বাচনের চতুর্থ অধ্যায় অর্থাৎ রেওয়ামিল অধ্যায় থেকে বহু নির্বাচনী আমরা একটু প্রথমটা একটু দেখাচ্ছি। রেওয়ামিল কি? দেখছো? প্রথমেই দিয়েছে রেওয়ামিল কি, এটা পড়েছে বরিশাল বোর্ডে ২০২২ সালে এবং বগুড়া ২১ সালে এবং আচ্ছা বরিশাল বোর্ডে ১৬ সালেও পড়েছে, ঢাকা বোর্ডে ২১ সালে পড়েছে এবং বরিশালে আবার ২২ সালেও পড়েছে। দেখেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একই প্রশ্ন একই বোর্ডে ২ বার পড়েছে। ওকে? তাহলে রেওয়ামিল কি এটা ভালোভাবে পড়ে যাওয়া। রেওয়ামিল কি হিসাবের খ নম্বরটা হবে। ওকে?
উদ্বৃত্তের তালিকা, হিসাবের উদ্বৃত্তের তালিকাকে রেওয়ামিল বলা হয়। এবং দেখো এখানে টিক রয়েছে, টোটালে কয়টা রয়েছে, রেওয়ামিলের অধ্যায় থেকে টোটাল টিক রয়েছে আমাদের 22টা, টোটাল 22টা টিক রয়েছে। এবং আমরা চলে যাব সৃজনশীল। এখানে সৃজনশীল দেখতে গেলে রয়েছে কয়টা, আমরা একটু দেখে আসি। সৃজনশীল রেওয়ামিল থেকে টোটাল সৃজনশীল পড়েছে 8টা সৃজনশীল। ওকে, 8টা সৃজনশীল, 8টা অঙ্ক। তোমরা মনোযোগ সহকারে ভালোভাবে বুঝে শুনে অঙ্কগুলা করে দেন পরীক্ষার হলে যাবা। আমি বারবার করে বলছি, বোর্ডের টিকগুলা ভালোভাবে পড়বা, বোর্ডের সৃজনশীলগুলা ভালোভাবে করবা, করে আজকে সারা রাত ভালোভাবে অঙ্ক করে টিক করে পরীক্ষার হলে যাবা। ইনশাল্লাহ 100তে 100 কমন পাবা। ঠিক আছে, এবার আমরা দেখে আসি। এখানে পঞ্চম অধ্যায়ে টিক রয়েছে কয়টা, টোটাল টিক রয়েছে 31টা। এবং এদিকে সৃজনশীল রয়েছে কয়টা, আমরা একটু দেখে আসি। সৃজনশীল এখানেও রয়েছে 7টা সৃজনশীল রয়েছে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কথা বললাম তোমরা ভালোভাবে বোর্ডের গুলা একটু বেশি বেশি করে পড়বা। ঠিক আছে, যে সব বোর্ডে কোশ্চেন গুলা বোর্ড থেকে পড়ছে, বোর্ড লেখা রয়েছে, এগুলা ভালোভাবে পড়বা, মনোযোগ সহকারে দেখবা, 100% তোমরা কমন পাবা। এবং বিগত সাজেশন থেকে তোমরা কতটুকু সফলতা পেয়েছো সেটা একটু কমেন্ট বক্সে আমাদের জানাবা। আর কারো যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্স অথবা কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবা, আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং এটার পিডিএফ আমরা ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিছি, তোমরা সবাই ডাউনলোড করে অবশ্যই নিবা। ওকে, আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।